দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছে সবাইকে স্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আমি ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আমি কি করতেছি সম্পূর্ণ দেখবেন। আর বিশেষ করে আমি যেটা বলতেছিলাম, এর না আগে আপনার গরু কিনা সে বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো। তো অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কি করতেছি। আমি প্রথমে 4টা গরু যাতে আমি পালন করতে পারি, সেক্ষেত্রে আমি ছোট করে একটা শেড তৈরি করব। আপনি গবাদি পশু গরু কিনে যদি আপনার শেড না থাকে, থাকার জায়গা না থাকে, সেক্ষেত্রে আপনার গরু কিনে লাভ হবে না। সেজন্য আমাদেরকে অল্প পরিমাণে জায়গা করতে হবে। সর্বপ্রথম আমরা খামার টিকে থাকতে পারবো কিনা, খামার করতে পারবো কিনা, সেই বিষয়ে একটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা প্রথমে 4টা গবাদি পশু গরু রাখার জন্য আমরা এই শেড তৈরি করতেছি অল্প খরচে। যাতে অল্প খরচ হয় সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা গবাদি পশু গরু কিনতে পারি। যদি আমরা শেডে সব খরচ করে দিই সেক্ষেত্রে আমরা গবাদি পশু কিনতে পারবো না, সেক্ষেত্রে আমাদের প্রচুর লস হতে পারে। সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আমরা 1 বস্তা বালুর মানে 1 বস্তা সিমেন্টের সমান আমরা বানিয়েছি। 1 বস্তা সিমেন্টে 4 বস্তা খোয়া, 2 বস্তা বালি দিয়ে আমরা হালকা করে শেড করতেছি। এবং গরু আমরা 4টা কিনবো সর্বপ্রথম। আসলে এভাবে যারা নতুন খামারি তাদের জন্য খুব একটা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা যদি আগে গরু কিনি, যদি থাকার জায়গা না থাকে, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। তো অল্প পরিসরে আমরা কাজ করতেছি। তো আপনারা দেখুন, সম্পূর্ণ দেখুন আমরা কিভাবে ঢালাই দিচ্ছি মিস্ত্রি ছাড়া। এখানে মিস্ত্রি যদি থাকে সেক্ষেত্রে ব্যাপক খরচ হবে। তো যারা খামারি ভাইয়েরা আছে তাদেরকে সবকিছু জানতে হবে। না জানলে তাহলে কিন্তু ওদেরকে, তারপরে চিকিৎসার ব্যাপার আছে, চিকিৎসার ব্যাপারে সেটা নিজেকে একটু জানতে হবে, নাহলে তো ফের লস হয়ে যাবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমরা প্রথমে মাটি দিয়েছি, মাটির পরে বালু দিয়ে ভরাট করেছি। বালু দেওয়ার পরে আমাদেরকে সর্বপ্রথম পলিথিন দিতে হবে। মানে আমাদেরকে যেটা এই যেটা ঢালাই দেওয়ার নিয়ম, সেটা আমাদেরকে অবশ্যই ম্যানুয়ালি একটু জ্ঞান থাকতে হবে, না হলে আপনারা সব কাজ করতে পারবেন না। আসলে এভাবে আমাদেরকে পলিথিনটা বিছিয়ে নিতে হবে যাতে সমস্যা না হয়। আমাদের এখন পলিথিন পাড়া হয়ে গেল, আমরা এখন ঢালাই শুরু করব। তো আসলে আপনাদেরকে ভিডিওটি উপহার দিচ্ছি, তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। খুব গুরুত্বপূর্ণ এটা একটা ভিডিও হতে চলেছে, তো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমাদের ঢালার কাজ এখন শুরু, যেটা লিগালি যেটা ঢালাই, এখন আমরা ঢালাই দেবো। তো অল্প করে ভরিয়ে না ফেটে যাবে। তো আপনারা দেখুন, বিসমিল্লাহ বিসমিল্লাহ কাজ শুরু করলাম। আমার ঢালার কাজ, মেন ঢালার কাজ। তো আসলে আমি এখন ঢালাই দেব। আমার ঢালার কাজ শেষের দিকে, মানে এখানে শেষ হয়ে গেছে, এখন ফিনিশিং। আপনারা দোয়া করবেন আমি যেন বড় একটা খামারি হতে পারি। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে, দেখা হবে। আমাদের ঢালার মানে শেষ পর্যায়ে আমাদের ঢালাই হয়ে যাবে। এটা 4টা গরু মানে এখন বেঁধে রাখা যাবে। তো আপাতত আমরা স্টার্ট করতেছি 4টা গরু দিয়ে। তো আপনারা প্রথমে কাজ করবেন যে একটা ছোট শেড করবেন নর্মালি, তারপর পর্যায়ক্রমে যখন আপনাদের লাভবান হবে তখন আপনারা বড় বড় শেড বানাবেন 100-200 গরুর জন্য। তো আশা করছি যারা নতুন খামারি তারা খুব মানে আবেগে পড়ে বড় শেড বানাইয়েন না, না হলে অনেক খরচ পড়ে যাবে, আপনারা এখানে হতাশ হয়ে যাবে গরুতে লাভ না হলে। সেই জন্য আপনারা এমন কাজ করবেন যেন গরুতে লাভ হয় বা সব দিক দিয়ে পুঁজি পাওয়া যায়। তো আশা করছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।